আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং লোভনীয় একটি রেসিপি, সাবুর পুডিং। তো তার জন্য প্রথমে 1 কেজি দুধ জাল দিয়ে নিয়ে আমি হাফ কেজি থেকে কিছুটা কম করে নিয়েছি, এক কথায় অনেক ঘন করে নিয়েছি। তারপরে আগে থেকে আমি হাফ কাপের মতো সাবুদানা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে এরকম পানির কালার হয়ে আসবে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেটা একটা স্ট্রেইনারে ঢেলে নিয়ে এক্সট্রা পানিটুকু আমি ফেলে দেবো। এরকম চামচে নাড়াচাড়া করলে এক্সট্রা পানিটা ঝরে যাবে। তো এদিকে পানিটা ঝরুক, আমি এদিকে ক্যারামেলটা রেডি করে নিই। তো বরাবরের মতো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রেই ক্যারামেল রেডি করি। আর আমি সবসময় আপনাদের সাথে দানাযুক্ত চিনি দিয়ে ক্যারামেল তৈরি করি। তো আজকে আপনাদের দেখাবো যে পাউডার সুগার দিয়েও কত সুন্দর ক্যারামেল তৈরি করা যায়। তো তার জন্য আমি 2 টেবিল চামচ পাউডার সুগার নিয়ে চামচটা ধুয়ে জাস্ট অল্প একটু 1 টেবিল চামচেরও একটু কম পানি দিয়েছিলাম। তো পাউডার সুগার দিয়েও কিন্তু অনেক সুন্দর ক্যারামেল করা যায়। যাদের ধারণা যে পাউডার সুগার দিয়ে করা যায় না, তার এটা কিন্তু ভুল। পাউডার সুগার দিয়েও খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করা যায়। তো এদিকে আমার ক্যারামেলটা হতে থাক। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়ামে আছে। আমি কখনোই লো হিটে ক্যারামেল করি না, কারণ আমার কাছে ওটা অনেক বেশি সময় সাপেক্ষ মনে হয়। আমি সবসময় এরকম মিডিয়াম থেকে হাই হিটের মাঝেই ক্যারামেলটা করি। এই তো ক্যারামেলের কালারটা যেহেতু এখন চেঞ্জ হয়ে আসতেছে, এই পর্যায়ে চুলার জালটা একটু কমায় দিবেন। মানে লো টু মিডিয়াম হিটে করলে খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে। আর ক্যারামেলের কালারটা যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দেবেন। এর থেকে বেশি হলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে। তো এই পাশে ক্যারামেলটা সেট করতে দিয়ে আমি পুডিংয়ের বাকি মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বুলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। এরপরে ডিমটা একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে চিনি অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি পাউডার সুগার ইউজ করতেছি, তাই আমি পাউডার সুগারটা দুধের সাথে ভালো করে জাল দিয়ে নিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। আর আমার কাছে এটাই ভালো মনে হয়, চিনিটা দুধের সাথে জাল করে নিলে আমার কাছে মনে হয় যে কষ্টটা একটু কম হয়, সময়টা একটু কম লাগে। তো এরপরে আমি যে আগে থেকে সাবুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন এই পর্যায়ে মিশ্রণটা এর সাথে যুক্ত করে নেব। তো এই পর্যায়ে সাবুটা যেহেতু দলা পাকি আছে, এটা দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ এটা একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশালেই খুব সুন্দর হয়ে দুধের সাথে আর ডিমের সাথে মিশে যাবে, একটুও কিন্তু দলা পেকে থাকবে না। তো এই পর্যায়ে আমি একটুখানি লবণ দিলাম, কারণ আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ ইউজ করলে খাবারের টেস্টে ব্যালেন্স আসে। তো তার জন্য আমি সব রকম মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণে হইলেও লবণ দেওয়ার চেষ্টা করি, আর আমার কাছে এটাই ভালো লাগে। তো দেখছেন খুব সুন্দর হয়ে সাবুটা কিন্তু দুধ আর ডিমের মিশ্রণের সাথে মিশে গেছে, একটুও দলা পাকিয়ে নেই বা একটু কোনো হয়ে নাই। তো তারপরে এই তো আমি এই মিশ্রণটা পুডিংয়ের বাটিতে দিয়ে পুডিংয়ের বাটির মুখটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এখন যে পাত্রে পুডিংটা ভাপিয়ে নিব সে পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পুডিংয়ের বাটিটা বসায় দিলাম। আর এ পর্যায়ে কিন্তু পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ আপনার পানি দিতে হবে। এর থেকে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ পানিতে যখন বলক আসবে তখন কিন্তু পানিটা অনেক বেশি হয়ে যাবে। আর ঢাকনাতে ঢেকে দেওয়ার পর ঢাকনার যে এক্সট্রা ছিদ্রটা থাকবে সেটা একটা লবঙ্গ বা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। এরপরে তো 40 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম একদম ক্লিন বের হয়ে গেছে, তার মানে আমার পুডিংটা একদম পারফেক্টলি ওকে। তো তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে আমি 5 থেকে 6 ঘন্টা সেট করে নিয়েছিলাম, আর এখন আপনাদের সাথে ডিমোল করে দেখাইতেছি। তো আপনারা দেখবেন কত সুন্দর আর ইয়াম্মি একটা পুডিং, দেখতে লুকটাই জাস্ট অসাধারণ। আর পুডিংটা খেতে কেমন হয়েছে আপনারা আমার ছেলের মুখ থেকে এই রিভিউটা শুনে নেন। ও তো বরাবরই আমার পুডিং অনেক বেশি পছন্দ করে, আর এই সাবুর পুডিং বাচ্চা থেকে বুড়ো সবার জন্য অনেক হেলদি একটা খাবার। তো আমার বাবু কি বলে শোনে। মামনি কেমন হয়েছে খেতে? মজা, কত মজা, অনেক। থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন।